আমাদের একটা স্কুলের একটা রিপুটেশন আছে পুরো সরকারের মধ্যে এটা ঐতিহ্য ভাই এখন তার অনেক দূর থেকে এখানে পড়তে আসে এইভাবে যদি হয়ে যায় আর এখন তার অনযোগ্য পালন শিক্ষক দেয়াগুলো শিক্ষক আমরা যদি সিদ্ধান্ত লই না কারণ যদি এখন বাজারা থাকে এই হারা বরাবর এখানে লিখিত অভিযোগ এলাকা ভাই সেটা ইয়ে স্কুল একটা মান সম্মান দেবে এখন আমরা সিদ্ধান্ত লইলেই তোরে আর অবশ্যই এখন সিদ্ধান্ত নেই এখন আমরা কি সিদ্ধান্ত লইলে কোন স্কুল মান সম্মান রাখতে গিয়ে আর এখন সদস্য যদি হয় স্কুলের সামনে তাহলে স্কুলের সামনে যাবে প্রত্যেকটা স্কুল কমিটি কিনলে নমাইতে কি এলাকা সিদ্ধান্ত নয় আর 15 দিন ধরে আমাদের নমাইতে কোন স্কুল সদস্য তারা তদন্ত করছে না আমাদের মুসলিম হাই স্কুলে যে ছাত্রী হয়রানি বা নির্যাতনের যৌন হয়রানির জন্য আমাদেরকে 4 জন স্টুডেন্ট দরখাস্ত করছে। একজন আমাদের পদুকি ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট সবুজ চক্রবর্তীর বিরুদ্ধে। তো এই 4টা অভিযোগপত্র আমি 9 তারিখ পেয়েছি। 9 তারিখ পাওয়ার পর আমরা সেটা আমলে নিয়েছি। সেটা দেখলাম যে অত্যন্ত জঘন্য একটা কাজ, যার কারণে আমরা এটা পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত রুলস অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কমিটির সাথে বসার চেষ্টা করেছি এবং তার আগে আমরা শিক্ষক মণ্ডলী এর সাথে আমরা বৈঠক করেছি আমাদের বিদ্যালয়ের। তো এর ভিতরে ম্যানেজিং কমিটির সাথে মিটিং করার পূর্বেই তিনি একটা পদত্যাগপত্র দিয়েছেন। সেই পদত্যাগপত্রটা আমরা গ্রহণ করেছি। এরপর থেকে ছাত্রীদের যে অভিযোগ এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। এরপর থেকে বিগত 2 দিন গতকাল এবং আজকের দিন পর্যন্ত সবুজ চক্রবর্তী স্কুলে অনুপস্থিত আছে। তো ম্যানেজিং কমিটির পূর্ণাঙ্গ সভায় এটা যদি সর্বসম্মতিক্রমে অ্যাকসেপ্ট হয়ে যায় তারপর থেকে সে স্কুলে আর মানে চাকরি থাকবে না। এটা মানে উনি নিজেই স্বইচ্ছায় পদত্যাগ করেছে। আর তো এনে কিছু ফেসবুকও তুলনি আর সকালে ফোন করছি। এরপরে প্রধান শিক্ষক আর ফোন করার সাথে স্কুল যাই দেখি আসলে ঘটনা লিখিত অভিযোগ করছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনা পর আসলে বিষয় অনেকদিন হইয়ে কিন্তু স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির ধরা আছিল দিয়ে সাথে সাথে একশো জায়গায় এখন তো তারা গরিব বসে করতে আসি ওই জায়গায় আছে এখান এলাকার পুরো এলাকা গান এখানে উত্তপ্ত তুই জানলে আসলে তখন যখন লিখিত অভিযোগ ইনুসার বরাবর এবং ওসি মহত এটারা এটা যেহেতু শাস্তি আদায় আরম্ভ করিব এটা অপরাধ করে যদি ও যে স্কুল যদি রিজাইন করে যাইগই অন্য স্কুল যাইগই তাহলে অন্য স্কুল থেকে অপরাধ করিব। কিন্তু স্যার এখন আবার হয় ইনুসার হইতে না ইনুসার হতে না লিখিত ইয়াদক যেহেতু অন্য আগামীতে অন্য স্কুল সরি অন্য খানি শাস্তি আদায় ব্যবস্থা নম্বর অনুযায়ী ইনুসার ওসি স্যার এটার ওসি তার মাধ্যমে তারা জানাই জিনিসটার অনারও যাতে আর পরিপূর্ণ কাঞ্জি ইয়া ভেবেলাই আর যে আইনের যে বিধান আছে এই অনুযায়ী অপরাধ শাস্তি হোক ওনার সাংবাদিক যা যা করেন তা করিবেন ওনার হাসার এই আবেদন। মুসলিম হাই স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্টের যে বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা আমি যখন পাই আমি গতকাল রাতে পাই। আমি সাথে সাথে প্রধান শিক্ষকের সাথে কথা বলি এবং তিনি জানান যে ম্যানেজিং কমিটির সাথে বৈঠকে উনি বৈঠকে সে রেজিগনেশন দিয়ে দিছে। রেজিগনেশন দেওয়ার কারণে যেটা হচ্ছে সে তো রেজিগনেশন দিয়ে দিছে চলেই গেছে। এখন যারা ভুক্তভোগী তারা যদি কোনো মামলা করে বা থানায় অভিযোগ দায়ের করে তাহলে তারা
আইনি সহায়তা অবশ্যই পাবে, আর আমাদের থেকে তো প্রশাসনিক সাপোর্ট অবশ্যই পাবে, কারণ এইসব বিষয়ে আমাদের মানে সরকারের হচ্ছে জিরো টলারেন্স। আমাদের বিভাগীয় ভাবে এটা কোনোভাবেই মানে আমরা একে সমর্থন করি না। এখন আমাদের এই যেহেতু রেজিগনেশন দিয়েই দিছে, আমাদের এখানে করার আর মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগটা আসলে আমি মনে করি না। এটা একটা কমন সেন্সের কথা। একটা মানুষের সাথে যদি একটা মেয়ে যদি অভিযোগ আনে, সেটা হয়তো বা কোনো না কোনো ভাবে আমলযোগ্য। হ্যাঁ, ঠিক আছে। জি, এট এ টাইম 4-5টা মেয়ে মানে এট এ টাইম হ্যাঁ অভিযোগ আনা, এটা কি আপনার কাছে একটু খটকা লাগছে না? আর একটা জিনিস হচ্ছে, মনে করেন যেগুলো অভিযোগ আনছে, জি, জি, যারা অভিযোগ আনছে তারা তো আমি দুইজনকে দেখেছি। একটা হচ্ছে ক্লাস 9-এর রানিং স্টুডেন্ট, জি, আরটাকে দেখেছি এটা এসএফকে দিয়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, এসএফকে দিয়ে চলে গেছে। এসএফকে কখন হয়েছে, কখন রেজাল্ট দিয়েছে, বর্তমানে কলেজে ভর্তির কি চলতেছে, প্রসেসিং চলতেছে। আবার আরেকটা জিনিস হচ্ছে আপনার যে মেয়েটা ক্লাস 9-এ রানিং স্টুডেন্ট আমি দেখলাম, ঠিক আছে, আমি কিন্তু কাউকে কোনো কিছু বলিও নাই, কাউকে জিজ্ঞাসা করি নাই, কারণ এগুলো যে ফেক, এটা যে ষড়যন্ত্রমূলক, এটা সবার কাছে পরিষ্কার। একসময় হবে, আমি শুধু ওদেরকে জিজ্ঞেস করতে যাবোই বা কেন? ওরা হেড টিচারকে ওরা অভিযোগ করেছে, আমাকে কিছু বলার হলে হেড টিচার আমাকে জিজ্ঞেস করবে। আর হেড টিচার মনে করে যদি উনি যদি সামাল দিতে না পারে, উনি কমিটি মেম্বারকে জানাবেন, কমিটিকে জানাবেন, কমিটি এটা বিচার তদন্ত করে যেটা সত্যি সেটা তুলে ধরবেন। যদি আমি যদি দোষী হই, অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। আর আমি নির্দোষ হই, যারা আমার নামে অভিযোগটা করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আর ওই মেয়েটা, যে মেয়েটা ক্লাস 10-এ মানে দেখলাম, আমি শুধু দুজনকে দেখেছি, আমি এগুলো জানিও না। আমি মানে ইয়া করে, ওই মেয়েটা লাস্ট আমার কাছে প্রাইভেট পড়েছে ডিসেম্বরে, লাস্ট। আচ্ছা, আচ্ছা, ডিসেম্বরে প্রাইভেট পড়েছে, ডিসেম্বরে প্রাইভেট পড়ার পর এখন চলতেছে জুলাই মাস। জি, তাহলে তারা এতদিন কোথায় ছিল? যদি কেউ যদি একটা জিনিসে আক্রান্ত হয়, ওরা তো অনেক বেশি লেখা লিখছে, আমি অতটুকু জানতেছি না, আমি জাস্ট বললাম তো আক্রান্ত হয়েছে। তারা যখন আক্রান্ত হয়েছে তখন কি তারা এটা বলতে পারে নাই? এট এ টাইম 5জন আসছে একই সাথে, এবং একজনের কথা একজন বলতেছে। তার মানে কি আমি একজনকে বলে এগুলো করেছিলাম? আমি একজন বলে এগুলো করছি। সে ও এর কথা এই বলতেছে, এর কথা এই বলতেছে, এর কথা এই বলতেছে, সার্কেল। এইগুলা ছোট মেয়ে। আমি ওদের কথাবার্তা গুলো শোনার পর আমি বুঝলাম যে এরা যা লিখেছে, যা বলেছে, আসলে কি তারা কি এই ব্যাপারটা কি জানে? আমি চাচ্ছি এটা সঠিক তদন্ত হোক। ষড়যন্ত্র, কারণ এটা আমি ওখানে ছেলে মেয়ে পড়াই, আমার কোচিং এ ছেলে মেয়ে পড়াই, আমি প্রাইভেটে পড়াই। আমার একটা অত্র এলাকায়, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা মানে আমার সাথে যেমন কথা বলছে, আপনারা বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখতে পারেন। আমার অত্র এলাকায় একটা সুনাম আছে, এবং আমার কোচিং এও মনে করেন আজকে 3-4 বছর ধরে প্রাইভেট পড়াচ্ছি, যে ওখানে মনে করেন অনেকগুলো স্টুডেন্ট কিন্তু পড়ে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর আমি যে কোচিংটা চালাই, এটা কোনো দোকানও না, কোনো বাজারও না, মানে এটা একলা বাড়িও না, এটা হচ্ছে একটা বাড়ির, ওদের বাড়িতে আমি কি করাই, প্রাইভেট পড়াই ওদের বাড়িতে। ঠিক আছে, ওদের বাড়িতে পড়ে। এখন মনে করেন ওদের বাড়িতে পড়াচ্ছি, এখন ওদের পরিবার লোকজন আছে, সবাই আছে রাস্তার উপরে, সবাই সবকিছু দেখতেছে, জানতেছে। তাহলে একটা অঘটন বা একটা অপরাধ ঘটার মানে কি সুযোগ কি ওইখানে আছে?